তোমাদেরকে যারা এসএসসি 2025-এ পাশ করেছো তোমাদের 8,000 টাকা ভর্তি সহায়তা প্রদান করবে। একদম ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে অ্যামাউন্টটা বলে দিচ্ছি, কারণ আমরা এখানে তোমাদেরকে আর কনফিউশনের মধ্যে রাখতে চাই না। তোমাদেরকে জানাতে চাই যে তোমরা 8,000 টাকা ভর্তি সহায়তা পাবা, তবে এখন না, তোমাদেরকে আর কয়েকদিন পরে প্রদান করবে। তবে এখন তোমরা ইনফরমেশনটা চাইলে প্রপারলি জেনে নিতে পারো। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দাও বা বিভিন্ন বন্ধু বান্ধবের গ্রুপে দিয়ে দাও, যাতে করে ওরাও জানতে পারে। বা যারা আছো সবাই এই ভিডিওটি দেখো যে 8,000 টাকা ভর্তি সহায়তা কীভাবে পেতে পারো। এখানে কিন্তু কোনো প্রকার জিপে পাওয়ার দরকার নেই। এখানে তোমার রেজাল্ট যাই হোক না কেন, তুমি দরিদ্র মেধাবী হইলে তুমি টাকাটা পাবা। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবা? মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবা। মানে এমন না যে তোমাকে আবেদন করার জন্য কম্পিউটার দোকানে যেতে হবে, তোমাকে অন্য কিছু করতে হবে। জাস্ট মোবাইল ফোনে যাবা, মোবাইল ফোন থেকে ইজিলি অ্যাপ্লাইটা করতে পারবা। এবার আসি কিভাবে আবেদনটা করবা এবং তোমাদের কত টাকা প্রদান করবে, কবে আবেদন শুরু হবে, এভরি পয়েন্ট ক্লিয়ার করবে এই ভিডিওতে। তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো সব তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য। ইনশাআল্লাহ তোমাদেরকে সুমন ভাই সব তথ্যগুলো সবসময়ের জন্য দিবে বিনামূল্যে, ফ্রিতে। তো আমরা যদি এখানে পয়েন্টে ক্লিয়ার করি যে তোমরা উপবৃত্তির তথ্যগুলো কবে কিভাবে পাবা, এই জন্য বলবো যে তোমরা চেষ্টা করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে যুক্ত হওয়ার জন্য, কারণ সেখানে আমরা ফ্রিতে সব তথ্যগুলো যখন যে আপডেট আসে ইনফরমেশন তো ফ্রিতেই পাবো তোমরা, এখানে কোনো প্যারা নেই। সেকেন্ড যে ব্যাপারটা আসছে যে এই আবেদনটা তোমাকে কে দিচ্ছে, এরা দিচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছ ভর্তি সহায়তা, এবং এখানে দেখতে পাচ্ছ লেখা আছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা পাবা তোমরা। এই যে দেখতে পাচ্ছ এই লাইনটা, আমি যদি বিস্তারিত অপশনে ক্লিক করি গত বছর কারা কারা টাকা পাইছে, কত টাকা পাইছে সেটা আমি দেখতে পারবো। যে দেখতে পাচ্ছ গত 23-24 সেশনে 5,000 শিক্ষার্থী তোমার এই টাকাটা পেয়েছে, প্রায় 3,59,45,00,000 টাকা পাইছে গত বছরে। সেখানে তোমরা এই টাকাটা এবছরে পেতে পারো। এখন কিভাবে পাবা চলো আমরা একটা একটা করে দেখাই তোমাদেরকে। এখানে প্রথমত আবেদন করতে হবে তোমাকে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে তোমার এই তথ্যগুলো লাগবে, তোমার ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদের ছবি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ছবি এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটা সুপারিশপত্র। তার মানে এখানে যে ডকুমেন্ট এই চারটা কিন্তু তোমার কাছে বর্তমানে আছে, তোমার ছবি তোমার কাছে নাই, তোমার স্বাক্ষর, এগুলো সব ছবি তুলে একটা মোবাইল দিয়ে ছবি তুলে তুমি এখানে আপলোড করে দিবে, আর কোনো কাজ নাই। আর একটা সুপারিশপত্র বলছে এইখানে তোমার 5 টাকা খরচ যাবে। একটা কপি আছে এই যে দেখতে পাচ্ছ প্রত্যয়ন বা সুপারিশ ফর্ম, এইখান থেকে একটা ফর্ম তুমি পূরণ করে ডাউনলোড করে নিবা, এটা করে তুমি জমা দিবা, ব্যাস। এখানে তোমার 5 টাকা খরচ যাবে এটা প্রিন্ট করতে, এছাড়া কোনো খরচ নেই। এবার আসি আবেদন করার ক্ষেত্রে কি কি করতে হবে। এখানে নর্মালি আবেদন করার 30 দিনের মধ্যে তোমরা টাকাটা পেয়ে যাবা। 30 দিনের আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে 30 কর্মদিবসের মধ্যে টাকা তারা প্রদান করে দিবে। ওকে, সেক্ষেত্রে সবাই টাকা কিন্তু পাবা না। আবেদন করার পরে যাচাই বাছাই করা হবে, যারা যোগ্য তাদেরকেই টাকা প্রদান করা হবে। কেমন? এবার যদি আমরা দেখি এখানে আবেদন করুন বাটনে ক্লিক করে তোমাদেরকে আবেদন করতে হবে, যেখানে প্রথমে তোমাদেরকে নিবন্ধন করে নিতে হবে এখানে এই তথ্যগুলোর মাধ্যমে। দেন তোমরা এখানে তোমাদের সেই নিবন্ধনকৃত তথ্য দিয়ে এখানে এন্ট্রি নিবা, নিয়ে আবেদন করে ফেলবে। এখন এখানে আমি তোমাদের একটা ক্লিয়ার করতে চাই যে বর্তমানে যদি আবেদন শুরু হয় নাই, তাই এখানে আমি আবেদনের পুরো প্রসিডিউরটা দেখাতে পারবো না, বাট যখন আবেদন শুরু হবে তখন আমরা এই ব্যাপারটা দেখিয়ে দিব। এবার আসি যে তোমাদের এখানে আবেদন কবে শুরু হবে। আবেদন শুরু করার আগে টাকার কথা বলি, টাকার কিভাবে তোমরা পাবো। 8,000 টাকা তোমাদের এককালীন প্রদান করবে। আবেদন যখন তোমরা করবা তখন তোমরা একটা মোবাইল নাম্বার দিবা, এখানে বেশিরভাগ সময় নগদ নাম্বার চাই, বলেই দিবে কোন নাম্বার চাই, বাট নগদ নাম্বার চাইলে নগদ নাম্বার দিবা, নগদে টাকা চলে আসবে। এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই বাবা, তুমি সরাসরি টাকা পেয়ে যাবা। সেকেন্ড যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে এই যে নগদে টাকাটা তোমরা পাবা, তোমরা এখান থেকে সরাসরি টাকা তুলতে পারবা। এবং আবেদন শুরুর ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নোটিশ প্রকাশ করবে, সেখানে তারা জানাবে কবে আবেদন করতে পারবা। বাট যতটুকু আমরা জানি যে তোমাদের যখন ভর্তিটা শেষ হবে, কলেজ ভর্তিটা শেষ হবে তার 1 সপ্তাহের মধ্যে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। কলেজ ভর্তি শুরু হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই, তারপর তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। কলেজ ভর্তি কার্যক্রম চূড়ান্ত ভর্তি শেষ হয়ে যাবে, তারপর তোমরা গিয়ে সরাসরি গিয়ে এইখানে গিয়ে আবেদন করতে পারবে নিজের মোবাইল ফোন থেকে। এখানে আবেদন করতে কোনো টাকা লাগবে না, কোনো কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না। আমি পরামর্শ দিব এখানে আবেদন করলে সবাই টাকা পাবা না, তাই নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে ট্রাই করো। আমি হাজার শিক্ষার্থী দেখেছি যারা কিনা আমার কথা শুনে নিজেরা ট্রাই করেছে, এখান থেকে টাকা পেয়ে গেছে। এবং আমি বলবো যে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে আবেদন করে ট্রাই করতে বলো, ওরা ইনফরমেশন দিও যে তোরে আমি ইনফরমেশন দিচ্ছি, তুই যদি টাকা পাস তুই আমার 50% দিস, 40% দিস বা 10% দিস, তাও তোমার জন্য অনেক, ঠিক আছে। এবং চেষ্টা করো বন্ধু বান্ধবকে জানিয়ে দেওয়ার জন্য, কেউ না কেউ যদি পায় তো খুবই ভালো। এক্ষেত্রে সবাই যে টাকা পাবে গণহারে তা কিন্তু না, আবেদন করার পরে যাচাই বাছাই করা হবে এবং তথ্যগুলো সঠিকভাবে দিলে আবেদন তোমরা টাকাটা এখান থেকে পাবা। এবং তোমাদেরকে বলতে চাই তোমরা অবশ্যই এখানে আবেদন করো। আমরা তোমাদেরকে এই পুরো প্রসেসটা সম্পর্কে আরও সামনে জানাবো, তো এগুলো তোমরা পেতে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকার জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিব। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।